রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর তখন তাকে একটা চাপ দিবে। এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এইভাবে আয়েশা চাপ মারবে। আল্লাহ রাসূল বলে, ডান পাশের হাড্ডি পাঁজরের এই সাতনার হাড্ডি ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে। উদাহরণ দিয়ে বুঝাইছে নবী, হাত্তা তাখতালিফা আদলাউহু, এভাবে দুই আঙ্গুল যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, হাড্ডি পাঁজরের গুলো এইভাবে একটা আরেকটার সাথে ঢুকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা। তার কবরে এরপরে নাফরমানের কবরে একজন ফেরেশতা পাঠানো হবে। এই ফেরেশতা তিনটা গুণ, এই ফেরেশতা বোবা, এই ফেরেশতা বধির, এই ফেরেশতা অন্ধ। সে কথাও বলতে জানে না, কানেও শোনে না, চোখেও দেখে না। আল্লাহ রাসূল বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ। এই ফেরেশতা তখন তাকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের বারবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে। এক একটা আঘাতে ফায়াসিহু সাইহাতান, নাফরমান এভাবে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের আওয়াজ শুনতে, চিৎকার শুনতে। দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, জিন্দেগি বড় বেশি রঙিন মনে করছো তুমি। 18,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে। মাত্র 20,000 টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল। ভুল করে অল্প টাকায় বেচা গেল, অল্প কয়টা টাকায় হারিয়ে গেল। বেঈমান তোমারে হারায় দিল। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া, যারে তুমি ধরতেও পারো না, ছুঁইতেও পারো না, শুধু ছবি দেখাই তোমারে শেষ করে দিল। তোমার দুনিয়াও নষ্ট করে দিল, আখিরাতও নষ্ট করে দিল। হায় হায়, এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু নেই। আমার কথা মনে রাখো বাপ, প্রিয় বন্ধু আমার, সন্তানরা আমার, ছেলেরা আমার, ভাই আমার, যুবক, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, এই একবারই বলবো, এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই, এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই। মেহেরবানি করে বরবাদ হইও না, চরিত্রহীন হইও না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী ব্যভিচারী, এই জিনাখোর, আল্লাহর কসম আল্লাহ বলছে, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। ব্যভিচারী, জিনাকারী, জিনাকারী, ব্যভিচারী। মনে রাখবা ছেলেরা, নারীর সাথে কেউ যদি কথা বলে, সেও চোখের জেনা করে। নারীকে যদি কেউ হাত দিয়ে ধরে স্পর্শ করে, সে হাতের জেনা। কথা বললে জবানের জেনা, কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা, অবৈধ কথা, তো এটা কানের জেনা। তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা। অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে, অন্তরের জেনা। আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা। আল্লাহর কসম, নবী বলছে সবটাই জেনা। চোখেরটাও জেনা, হাতেরটাও জেনা, পায়েরটাও জেনা, দিলেরটাও জিনা, মুখেরটাও জিনা, শব্দটাও, আবার লজ্জাস্থানেরটাও জিনা। অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী, ছবি হোক বাস্তবে হোক, নারীর সাথে যার সম্পর্ক, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে ব্যভিচারী, লম্পট, দুশ্চরিত্র, জেনাকার। আর আল্লাহ বলছে, আমি তোরে ডবল ডবল ইউদাআফ, ইউদাআফ অর্থ ডবল রিডবল শাস্তি দেব কিয়ামতের দিন। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং আল্লাহ বলে তারে বেইজ্জতি কইরা, লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব। দোস্ত আমার, মনে রাখো বাপ, আমি খোলামেলা বললাম, আমি
আমি পরিষ্কার বললাম, হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া। এইখানেও তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। কেমনে এত বড় পাষাণ হইলা? আল্লাহকে এইভাবে কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কোরআন শরীফের আমি দুইটা কথা বলি। একটা কোরআন শরীফের আয়াত আছে, আমার বাপ আপনাদেরকেও শোনাই, আপনারা আপনাদের ছেলেদেরকে বললেন। প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটা বার চোখের পানি ফেলেন, মেয়েটারে হাতে ধরে চোখের পানি ফেলেন। আল্লাহ কোরআনে বলছে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, 29 নম্বর পারায় সূরা মুরসালাতের মধ্যে এই আয়াতটা আছে। আল্লাহ বলে, বান্দা এই 30 পারা কোরআন আমি নাজিল করেছি, আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো। 23 বছরে আমি আমার রাসূলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য। এক একটা কথা বান্দা কোরআনুল কারীমের মধ্যে আমি বারবার বলছি, আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ 80 বারের চাইতে বেশি বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। 89 বার, 8 9 89 বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। 89 বার ডাকছে। 80 বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সূরা মুরসালাতের একটা সূরাতে 10 বার, এক সূরার 50টা আয়াতের মধ্যে 10 আয়াতে এক কথা আল্লাহ 10 বার বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী, সেদিন আখিরাতে তোমাদের জন্য জাহান্নাম 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 10 বার বলছে। তো আল্লাহ বলতে চাচ্ছে, বান্দা এতবার বললাম, এতভাবে বললাম, এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম, তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করলে, এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা, তুমি বলো। বলো মুসলমানের সন্তান, আর কতবার বললে তুমি নামাজ পড়তা? এই কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে ভাবে আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা, কি জবাব দিবা বাপ? আর কতবার বললে তুমি সুদ ছাড়তা? 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছর টানা মুসলমান মিথ্যা বলে, 30 বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, এটা মুসলমান? 30 বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে, প্রতিদিন টেলিভিশন চলবে, এটা জিন্দেগি? এটাই জীবন? 60 বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন, এটাই কথা ছিল? 60 বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন, এই কি কথা ছিল চাচা? আহা, কবরে যাবেন কোন দিন? তাই মরণের কথা মনে পড়বে কোন দিন? যুবক ভাই বলো, 365 দিনে একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দেগি তোমার? তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেল? এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার? এই হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার এইটুকু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছে, বান্দা, হে আমার ইমানদার বান্দা, এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য। আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস, রোদ বৃষ্টি, হাসি কান্না, আনন্দ বেদনা, স্ত্রী সন্তান, গাছ ফল ফুল, ক্ষেত ফসল, টাকা পয়সা, জায়গা জমি, এগুলো তো আমি সবাইকে দিছি। কিন্তু তোমরা ইমানদারগণ শুনো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রাসূল, কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় মাহবুব, আমার বন্ধু, আমার আখিরি রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমি তোমাদের জন্য দিয়েছি। এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের কাছে এই কথাটা বলি,
যুবক ভাই, তোমাদের কাছেও বলি, হাসরের ময়দানে মনে রাখো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমলনামা দেখবে, উম্মতের আমলনামা দেখবে নবী। আর দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই আমলনামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, ফজরের নামাজ নাই, 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদের লেনদেন, 40 বছর হারামের ব্যবসা করছে, কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, স্ত্রী পর্দা করে নাই, ছেলেটা নামাজ পড়ে নাই, ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে। প্রিয় ভাই আমার, বাপ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে, উম্মত এটা কি আমলনামা নিয়ে আসছো? উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? আমি 23টা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম, সারা রাত এশার নামাজের পরে নবী দাঁড়াইছে কাঁদতে কাঁদতে, ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে। তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেলছি, ক্ষুধার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম, উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে, ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। এত কষ্ট, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট, এত রক্ত, বিনিময়ে উম্মত এটা কি নিয়ে আসলো? নামাজ কই, সেজদা কই, রুকু কই, ফজর জোহর আসর মাগরিব এশা কই, হারাম থেকে বাঁচা কই, হালাল উপার্জন কই, জিকির কই, তেলাওয়াত কই, আমার সুন্নাত কই? কেমনে এমনে ভুলে গেলাম? আমার এত বড় বেইজ্জতি কেমনে করলাম? আমার এত বড় অপমান কেমনে করলাম? কি জবাব দেব? বলো ভাই, আমার কথা শেষ ভাই, কি জবাব হইতে পারে তখন? আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি আর কেমনে বললে তুমি মানবা? নবী বলবেন, উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করলে? আর কত রক্ত ঝরাইতাম আমি? 23টা বছর আমি শুধুই কাঁদছি, শুধুই কাঁদছি, সারা রাত কেঁদেছি। ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না। প্রিয় বন্ধু, আজীবন রক্ত ঝরবে আর আরাকানে রক্ত ঝরবে, আর তুমি আর আমি নিরাপদ থাকবো, এটা ছিল, এটা যারা ভাবছিলা। কি ভাবছ? জিন্দেগি শুধু মোবাইল টিপতে টিপতে শেষ হইব, তুমি কোনোদিন মুসিবতে পড়বা না? না, হ্যাঁ, এইভাবেই মনে করছো জিন্দেগি, এই রং তামাশার জীবনটাই শেষ। বাপ কিছু বলে না, মা কিছু বলে না, স্ত্রী কি, স্বামী, সন্তান সব আলাদা আলাদা, সবাই সবার মন মতো চলতেছো। ভাইয়া, এরই নাম জীবন? বেঈমান বুঝাই দিছে, এই জমিনে রক্ত ঝরাইয়া বুঝাইছে। অনেক মানুষ তো বলে সবসময়, আমরা হুজুররা কেন চিল্লাই, আমরা কে এত কিছু চিল্লাই? আরে বন্ধু, আমরা তো এই কথাই বুঝাইতে চাই, সুযোগ পাইলে হুজুর, পাবলিক, জনগণ কাউরে ছাড়বে না। নাই তো অ্যাডভোকেট সাইফুল ইসলাম তো হুজুর না, কথা বলেন না কেন? তো অরে জবাই করলো কেন? অরে জবাই করলো কেন? এই বাংলাদেশে কত মুসলিম নেতা আমাদের জাতির কত বড় বড় রাহবারদেরকে, ওলামায়ে কেরামকে আপনার জেলখানায় পুরাইছে, বছরের পর বছর করে ফেলে রাখছে। কই বাংলাদেশের মুসলমান তো কোনোদিনের বিনিময়ে কারো রক্ত ঝরায় নাই। তাহলে ওই বেঈমানরা, তাদের একজন কাফের, ওই চরিত্রহীন, তার নামে অসংখ্য নারী নির্যাতন, শিশু নির্যাতনের অসংখ্য অভিযোগ তার নামে, তারে বহু জায়গা থেকে বহিষ্কৃত করছে। এই চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন কাফের মুশরিক বেঈমান চরিত্রহীনের জন্য তারা মুসলমানের বাংলাদেশে জলজ্জন্ত একজন মানুষকে জবাই করে ফেলছে। আজকে আবার পেঁয়াজের ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, এ থেকে আমাদেরকে ধমকায়। আমরা পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু তার আব্বার, পেঁয়াজ তার আব্বার, কথা বলো না মিয়া? তাইলে কিসের ভয় দেখায়?
110 কোটি জনগণ তাদের। আরে মুসলমান তো 110 কোটিকে ভয় পায় না, 210 কোটিকে ভয় পায় না। আমাদের সংখ্যা হিসাব না, আমাদের শুধু একজন, আগেও একজন, এখনো একজন, আগামী তো আমাদের একজন, তিনি আল্লাহ। তিনি কে বলো যুবক, আরো জোরে বলো যুবক, দাঁড়ায় বলো নওজোয়ান, দাঁড়াও জওয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান, জাগো নওজোয়ান, ওঠো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, তাকবীর বলো জওয়ান, তাকবীর বলো জওয়ান, জোরসে বলো জওয়ান। নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর! এটা মনে রাখতে হবে, এদেশ স্কলার না, এদেশ মুসলমানের। বলো এদেশ ইমানদারের। এদেশে কালেমার পতাকাই উড়বে। এদেশে হিন্দু থাকুক মানা নাই, কিন্তু ইসরা থাকতে পারবে না, ইসরা থাকতে পারবে না। তোমরা যুবক জাগবা তো ইনশাআল্লাহ, তোমরা হুঙ্কার ছাড়বা তো ইনশাআল্লাহ। কলিজার খুন দিয়ে হলেও মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রতি ইঞ্চি জমিন আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। বসো ইনশাআল্লাহ। মুসলমানের সন্তান হারে না, ইমান মরে না, ইমান মরে না, ইমানদার মরে না। ইমানদার শহীদ হয়, আর শহীদ মরে না, শহীদ বেঁচেই থাকে। শহীদ কি থাকে বলেন না, বেঁচেই থাকে, বেঁচেই থাকে। আমি তোমাদের সমস্ত যুবককে হাত জোর করে অনুরোধ করলাম, দোস্ত আমার, তোমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, নারীর লোভ ছেড়ে দাও। বন্ধু, আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে জড়াইয়া বলতাম, আমার যদি সুযোগ হইতো তো আমি চোখের পানি ফেলে বলতাম। কেমনে বললে বুঝতা তোমরা, কেমনে বললে বুঝতা? কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্ত। ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করার সময় নাই। দিন বাঁচানো, ইমান বাঁচানো, ইসলাম বাঁচানো। আগামী জেনারেশন, আমার 3 বছরের বাচ্চা আছে, অনেকের ঘরে 2 বছরের বাচ্চা আছে, কোলের বাচ্চা আছে। আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা, আমাদের স্ত্রী সন্তান, আগামী প্রজন্ম যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে, ইমান নিয়ে বাঁচতে পারে। এটাই হবে সাধনা। আমাদের সন্তান, আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে। এই জন্য এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি, আমরা যদি আল্লাহকে সেজদা না করি, আল্লাহর নাফরমানি করি, তাই আমার বন্ধু, আমার বাপ, আমাদের উপরে আযাব আসবে, আমাদের উপরে আযাব আসবে। আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাবো। কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কবরেও বুঝাবো, জাহান্নামেও বুঝাবো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলেন, বান্দা, আজকে যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, উলামায়ে কেরামের কথা শুনে, না দেখেই যদি কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত বিশ্বাস করতা, ভালো হতো, ভালো হইতো বান্দা। আজকে বিশ্বাস করলে, বুঝে নিলে আমল করতে পারতা, তো নয়তো লাতারাবুন্নাল জাহিম। একদিন সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা, সব বুঝবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস হবে, কিন্তু সেদিন আর লাভ হবে না। সেদিন আর কি হবে না ভাইয়া? লাভ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন, আমি কিন্তু সেদিন হাসরের ময়দানে নিয়ে বান্দা তোমার জীবনে যা কিছু নিয়ামত দিয়েছি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, হাসি, কান্না, আনন্দ, বেদনা, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, গাছ, ফুল, ফল, ফসল, তোমার চোখের পলক, হাতের নড়াচড়া, তোমার নিঃশ্বাস, এক ফোঁটা পানি, এক লোকমা খাবার। আল্লাহ বলেন, আমি যা দিয়েছি, আমি বান্দা প্রতিটা নিয়ামতের কি হক আদায় করছো আমি জিজ্ঞেস করব। আমি ছাড়বো না বান্দা, আমি ছাড়বো না বান্দা। তুমি শুনছো আমি গাফুর, কিন্তু এটাও জানো তুমি আমি কাহ্হার। তুমি এটা শুনছো আমি রহমান, এটাও শুনো আমি জব্বার। আমি যুন্তিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি প্রচন্ড শাস্তিদাতা, আমার আযাব বড় ভয়ানক। এজন্য ভাই আমার, বন্ধু আমার, চলো আজকে নিয়ত করি, কবরবাসীদের জন্য আমরা দোয়া করি।
আর আমরা যারা জীবিত আছি আমরা আমাদের জীবন গঠন করি, বলি ইনশাআল্লাহ।